মাঝে মাঝে মনটা হু হু করে ওঠে নিশীথ। তুই তো জানিস বড় বৌমাকে আমি মেয়ে ভাবি। সেই বড় বৌমাকে আমি পোয়াতি অবস্থায় দেখবো চোখের সামনে, আমার কতদিনকার স্বাদ ছিল। ঠাকুরকে তো কম বলিনি, কতবার ডেকেছি ঠাকুরকে। দাদু ভাই দিদি ভাই যেই আসুক না কেন, সে বড় বৌমার পেটের মধ্যে নড়াচড়া করবে। এইভাবেই তো মায়ের সঙ্গে সন্তানের একটা মায়ের বন্ধন গড়ে ওঠে। মা, এসব নিয়ে তুমি এখন কেন ভাবছো? আর কেন এবার তুমি নিজের কষ্টটা বাড়াচ্ছ? না, আমি জানি বড় বৌমা, তোর আর বড় বৌমার সন্তান যে নিয়ে গবে রয়েছে, সে এলে তাকে মায়ের স্নেহ ভালোবাসাতে বড় করে তুলবে। আমি জানি কত বড় মন ওর, সকলের জন্য কত মায়া ওর। কিন্তু কি জানিস বাপ, মাঝে মাঝে ভয় হয়, কে জানে কি হবে। মা, তুমি এত ভয় পেও না। একটা মেয়েকে তো রেখেছো কাদের জন্য? সেই কবিতা দেখাশোনা করবে। আর তাছাড়া আমরা বাড়িতে তো সবাই আছি। সেই কাজে যাকে রেখেছি তার কাজের যা ছিলি না, তার পেছনে চিৎকার করতে করতে গলা আমার ব্যথা হয়ে যাচ্ছে। কোন জমে কাজকর্ম করেছে বলে তো মনে হচ্ছে না। তার মধ্যে ওই মুখ ঢাকা ঘোমটা, কথা বলছি সে কথা কানে গেল কিনা সে বোঝে কে। ওর পেছনে চিৎকার করার থেকে নিজে কাজ করে নেওয়া অনেক ভালো। তা মা, এই কাজটা তো ডায়নাকে দিয়ে করলেই পারতে। ও তো আবার ভালো বকাঝকা করতে পারে, তাহলে তোমার আর এত গলা ব্যথা করতো না। না, তাকে দিয়ে সব কিছুই করানো যাবে না। সে আজ সারাদিন ধরে দিদির দুকে উচারি পাচারি করে কেঁদেছে। বাপরে বাপ, ওই তো চোর দিদি, তার জন্য এত দুঃখ। কত নস্কা যা দেখবো কে জানে। সে তো হতেই পারে মা, এলি স্মাগলার হোক বা না হোক, ডায়নার তো এলির জন্য টান থাকবেই। আমার মাথা থেকে চিন্তা কিছুতেই যাচ্ছে না। কেন যে সকালবেলা কবিতা ওই নামটা নিল? আমি তো স্পষ্ট শুনলাম কবিতা এলি বলল। তাহলে কি আমি ভুল শুনেছি? না, এতটা ভুল আমি শুনতে পারি না। আর চোখের সামনে ওই এজি ভাইকে যতবার দেখছি অস্বস্তি লাগছে, খুব চেনা চেনা লাগছে। ওই একই রকম হাত, একই রকম পা। না, আমি এর শেষ দেখেই ছাড়বো, নাহলে কষ্ট আমার পিছু ছাড়বে না। শোনো না এলি, আমার কথাটা একবার শোনো। তুমি না যা শুনলে সব সব নিজের মধ্যে রেখো, হ্যাঁ? কাউকে বলো না। বললে যে আমি শেষ হয়ে যাবো এলি। না কুঞ্জ আমাকে ছাড়বে, না দিদি আমাকে ক্ষমা করবে। আমার যে এই কুলকুল সব যাবে গো এলি। তুমি আমার কথা শুনে চললে আমি আর কাউকে কিছু বলবো না। আমি তো তোমাদেরই দলে আছি, বলো। এই যে তুমি যে এলি, ডায়নার দিদি, আমি কি কাউকে বলেছি? কাউকে বলেছি যে স্যামই আসলে কুঞ্জ? এই তো গুড গার্ল। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার বোন না খুব বোকা আর দাম্ভিক গোছে। ওকে বেশি কাছে ঘেঁচতে দিও না, না হলে তুমি যা বোকা, হড়বড় করে হয়তো সব কিছু বলেই দেবে। এলি, ডায়না কিন্তু তোমাকে খুব ভালোবাসে, আর সেটা কিন্তু ভুল নয়। তোমার জন্য সবসময় মন খারাপ করে থাকে। ভালোবাসা তো আমার কি, আমার শুধু কাজ নিয়ে কথা। ধ্যাৎ, এই ঘোমটাটার জন্য না কিছু দেখতেও পাই না। এ কি করছো তুমি এলি? এলি তুমি এটা করো না। ডায়না দিদি বা কাকুলি যখন তখন এই ঘরে আসে, তোমাকে যদি কেউ দেখে ফেলে, তুমি তো বিপদে পড়বেই, সাথে আমাকেও বিপদে ফেলবে। কে দেখবে আমাকে? আর দেখলে তুমি বাঁচাবে পারবে না? তখন যেমন সবার সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বললে, আবার মিথ্যে কথা বলতে পারবে না।
বাহ দিদি, নিজের বোনের হাত থেকে বাঁচতে তুই একটা বাইরের মেয়ের সাহায্য নিচ্ছিস। বাহ। কবিতার কাছে গিয়ে ওষুধপত্র দিয়ে এসো, আর ওই নিশ্চিত ফল এনেছে কবিতার জন্য, চল দিয়ে এসো। এজি ভাই নাকি ছাত্র মাতার নাম? তাকে বলো যেন কেটে কুটে কবিতাকে খাওয়ায়। এটা হয়েছে না একজন কাজের মেয়ে, কোনো ছিঁড়িছিক্কা নেই কাজের, ঠেলে গুঁতিয়ে একে কাজ করাতে হবে বড় বৌমা। বুঝেছি মা। তোমরা হলে কি বাচ্চার বাবা মা, তোমাদেরই তো ওকে দেখে রাখতে হবে। মা মা ও তো যাচ্ছে, আর ও যখন একাই যাচ্ছে যাক না। আগে না মশাই, খুব চালাক না? বাচ্চার বাবাটাকে মা একাই যত্ন করবে? যাক বাবা, আজ বড় বৌমা তাড়াতাড়ি বাড়ি এসেছে, ঘরে যেন শান্তি ফিরেছে। अगर भाई अपन कुछ नहीं जानता। तुम क्या बोलता जी? मेरे को तो कुछ समझ में ही नहीं आता। দিদি, তুই ছদ্মবেশ নিয়ে আমাদের বাড়িতে ঢুকেছিস কেন? তুই আমার দিদি, সম্মানের সঙ্গেই বাড়িতে থাকবি। তুই বল, তোর সম্মানের জন্য আমি কম লড়েছি? আর তুই আমাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে চলে গেলি। একবারও ভাবলি না আমার কতটা কষ্ট হতে পারে? সেদিনের পর থেকে বাড়ির লোকের সাথে ভালো করে কথা অবধি বলিনি আমি। আর আজ যখন তুই এলি, তা আমাকে গোপন করে কেন? না না রে ডায়না, আমি তো অ্যাকচুয়ালি, ও মাই সুইটি, এত রাগ কেউ করে বল? তো একদম এসব কথা বলবি না আমাকে, সহ্য হয় না আমার। আর এই কবিতা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট, বেশি আপন হয়েছে না? আর তোর বোন হয়ে আমি কিছু জানতে পারছি না, সব ও জানছে। না না শোন না, এভাবে শাউট করিস না। আমি যদি নিজের পরিচয় এখানে ঢুকতে পারতাম তাহলে কি এভাবে আসতাম বল? কেন পারবি না? আরে উষসীর জন্যই তো। ওই একটা মেয়ে আমার সব কিছু শেষ করে দিতে চাইছে, ওকে আমি শেষ করব, তাই এভাবে এসেছি। সেই ইচ্ছে তো আমারও আছে। ও তোর নামে মিথ্যে বদনাম দিয়েছিল, তুই নাকি হিরে স্মাগল করিস। বদনাম নয়, এটাই সত্যি। আর সেই জন্যই যে এলিকে এভাবে লুকিয়ে ঢুকতে হয়েছে, ডায়না বেচারি এখনো বুঝতে পারছে না। দিদি, তুই তো সত্যি সত্যি হিরে স্মাগলার নোস, তাহলে এইভাবে লুকিয়ে এলি কেন? তুই যদি সত্যি হোস তাহলে উষসী তোর কিচ্ছু করতে পারবে না, বরং ও যে মিথ্যে অপবাদগুলো দিয়েছিল তোর নামে, আজ সবটা প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। প্রমাণ কেন করতে পারবো না? এ আর এমন কি ব্যাপার? ঠিক আছে, তাই যদি হয় চল আমার সঙ্গে, সব প্রমাণ করবো আমি। চল, আজ আমি তোকে সবার সামনে প্রকাশ করব। তুই আমার দিদি হয়ে বাড়িতে কাজের লোক সেজে থাকবি, তা কি করে হয়? চল চল। আরে ছাড়, কি করছিস ডায়না? এভাবে টানাটানি করলে তো আমি পড়ে যাব। কিচ্ছু হবে না, চল আমার সাথে। ছাড়। চল। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? উষসী, এবার তুমি শোনো। এই মেয়ের 5 বছর আগে নিশিতার বউ হওয়ার কথা ছিল তোমার জায়গায়। তোমার বর, শ্বশুর, শাশুড়ি সবাই তোমাকে ঠকাচ্ছে উষসী।